হ্যালো গাইস, আমি সমীর সাকসেস এডু রিসার্চে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কলকাতা পুলিশ কনস্টেবল তোমরা জানো নিউ ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তার ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গেছে 1 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত। এবং যখন এই ফর্ম ফিল আপের নোটিফিকেশান শুরু হয়েছিল তো টোটাল ডিটেলস আমি আলোচনা করে দিয়েছিলাম এর আগের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই যে ফর্ম ফিল আপের যে স্টেপ বাই স্টেপ যে তোমরা কী করে স্টেপ বাই স্টেপ এই ফর্মটা ফিল আপ করতে পারবে সেইটা। কারণ অনেকে ফর্ম ফিল আপ যখন করো অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, তার জন্য পুরো ফর্মটাই তোমাদের বাতিল হয়ে যায়। যাতে যে ছোটোখাটো ভুল যাতে তোমরা না করো সেই জন্য তোমাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিচ্ছি যে স্টেপ বাই স্টেপ কী করে তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে। তো চলো তাহলে আমি ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তোমরা জানো কলকাতা পুলিশ কনস্টেবলের নোটিফিকেশান আউট হয়ে গেছে এবং 1 তারিখ থেকে মানে এই মাসের 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো যে স্টেপ বাই স্টেপ কী করে তোমরা এই ফর্মটা ফিল আপ করবে। তো আমাকে অনেকে মেসেজ করছিলে, দাদা যে কলকাতা পুলিশ কনস্টেবল কি করে ফর্ম ফিল আপ করবো, তুমি একটু একটা ভিডিও বানিয়ে দাও। তো আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদের। তো আগের ভিডিওতে আমি টোটাল কলকাতা পুলিশ কনস্টেবলের নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করেছিলাম, কি প্যাটার্নে এক্সাম হবে, কত মার্কের এক্সামে, ফুল সিলেবাসটা আমি আলোচনা করে দিয়েছিলাম তোমাদের জন্য। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো তাহলে আমরা আজকে দেখবো যে কি করে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবো এখান থেকে। তো প্রথমেই আমরা চলে আসলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এই পেজে। প্রথমেই তোমাদের কিন্তু সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করলে তোমাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড জেনারেট করতে হবে, করলে তোমরা লগ ইন করতে পারবে। তো যারা এখনো সাইন আপ করোনি তারা প্রথমেই আগে সাইন আপটা করে নিতে হবে। তো সাইন আপে আমি প্রথমে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা নতুন উইন্ডো পেজ ওপেন হলো এবং এখানে নিউ অ্যাপ্লিকেন্ট বলে একটা সাইন আপ করার অপশন রয়েছে এবং এখানে কিছু কিছু ঘর তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে তোমাদের ফুল নেম, যেটা ম্যাট্রিকুলেশনের যে নামটা বা অ্যাডমিট কার্ডে তোমাদের যে নামটা রয়েছে সেই নামটাই তোমরা এখানে দেবে। নেক্সট হচ্ছে তোমাদের একটা অ্যাক্টিভ ইমেল আইডি, যেটাতে সমস্ত কিছু পাসওয়ার্ড এবং অন্যান্য জিনিস ফরওয়ার্ড করা যাবে, সেরকম একটা অ্যাক্টিভ ইমেল আইডি দেবে। দেন ইমেল আইডিটা কনফার্ম করবে এবং মোবাইল নাম্বার এমন দেবে যেটাতে বর্তমানে চালু রয়েছে। কারণ অনেক ইনফরমেশন ওটিপি শেয়ার হবে, এবার যখন এক্সাম হবে তার আগে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে সেটা শেয়ার হয় তোমার, তারা এসএমএস করে জানিয়ে দেয় পুলিশ বোর্ড থেকে। এবং ইউজার নেম অটোমেটিক জেনারেট হবে, কারণ তুমি যদি এখানে মোবাইল নাম্বারটা যখন দেবে না, মোবাইল নাম্বার যখন সাপোজ একটা মোবাইল নাম্বার দেবে তো অটোমেটিক ইউজার নেমটা এখানে দেখতে পাচ্ছ জেনারেট হবে। তো তোমরা যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ রয়েছে বর্তমানে সেটা দেবে। দেওয়ার পর একটা পাসওয়ার্ড জেনারেট করবে, এমন একটা পাসওয়ার্ড তোমরা এখানে জেনারেট করবে যাতে কি হয়, একটা স্ট্রং পাসওয়ার্ড যাতে মিনিমাম 8 ক্যারেক্টার ডিজিট থাকে। এবং এখানে তুমি কনফার্ম পাসওয়ার্ডটা দেবে, করার পর সাইন আপ করবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে। ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে, এবং ওইটাই একটা ভালো হবে তোমাদের একটা কোনো ডায়েরিতে এটা লিখে রাখবে, যাতে পরবর্তীকালে যখন পুলিশের অন্যান্য এক্সাম যখন তোমাদের হবে তখন তোমরা ইজিলি সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা অফিসিয়াল পেজে লগ ইন হয়ে যাবে। চলো তাহলে আমরা এখন যে টোটাল যে সাইন আপের ঘরগুলো যেগুলো ফিল আপ করে আমরা নেক্সটে তোমাদের সাথে আলোচনা করছি। সাইন আপ করার পর আমরা দেখলাম যে আমাদের মেল নাম্বারে বা মোবাইল নাম্বারে ওটিপি গেছে এবং ওটিপি ভেরিফিকেশন করার পর যে ইউজার নেমটা তোমরা সিলেক্ট করেছিলে সেটা দেবে এবং যে পাসওয়ার্ডটা জেনারেট করেছে সেটা দিয়ে লগ ইন করবে। লগ ইন করলেই তোমরা নিউ ড্যাশবোর্ডে খুলে যাবে। তো চলো আমরা এখন বর্তমানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা করে নিই। লগ ইন করার পর তোমরা দেখতে পাবে এই নতুন পেজটি ওপেন হবে এবং নতুন পেজটি ওপেন হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কেপি 2024 সাল। তো যেহেতু এই ফর্ম ফিল আপটা এবং কলকাতা পুলিশের এই ফর্মটা এখন বর্তমানে ফিল আপ হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও ফর্ম ফিল আপ ওপেন হচ্ছে বর্তমানে। তো আজকে আমরা শুধু আলোচনা করব কলকাতা কনস্টেবল নিয়ে। তো আমরা যখন এখানে
ক্লিক করব, দেখবে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন রয়েছে, এবং তার আগে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ডেটস দিয়ে দিয়েছে, সেটা ভালো করে খেয়াল করবে। যে অ্যাপ্লিকেশন কবে থেকে কতদিন পর্যন্ত চলবে, হ্যাঁ, তারপর কিছু মডিফাই যদি করার তোমাদের প্রয়োজন হয় সেটা তোমরা করতে পারো, হ্যাঁ, এবং যে রিসিপ্টটা কবে থেকে ডাউনলোড করতে পারে সেই পুরো বিষয়টা তোমাদের এখানে ডেট ওয়াইজ দিয়ে সেটা করবে। এবং নেক্সট আমরা করবো হচ্ছে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। তো অ্যাপ্লাই যখন অনলাইন ক্লিক করব, অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে একটা নতুন পেজ এখানে ওপেন হয়ে গেছে। এখানে আমার নাম এবং এখানে দেখো কিছু এখানে টোটাল যে ফর্ম ফিল আপের প্রসেসটা আমরা এখন এখানে করতে পারবো। এবং এখানে তোমাদের বর্তমানে প্রথমে দিতে হবে তোমার পার্সোনাল যে ডিটেলস সেটা ফিল আপ করতে হবে, আদার্স ডিটেল ফিল আপ করতে হবে, তারপরে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করবে, আর তারপর হচ্ছে টোটাল যে প্রিভিউ পোর্শনটা দেবে এবং পেমেন্ট করলে তোমাদের এই ফর্মটা পুরোটাই ফিল আপ হয়ে যাবে। তো আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ দেখবো যে কি করে আমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবো। ঠিক আছে, চলো তাহলে আমরা এক এক করে ফর্মটা ফিল আপ করি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে তোমরা কি করবে, প্রথমে তোমরা স্টেটটা চুজ করবে, কোন স্টেট থেকে তুমি বিলং করো, এবং তারপর কনফার্ম স্টেটটা ক্লিক করবে। তারপর তোমার জেন্ডার কি সেই জেন্ডারটা চুজ করবে তুমি, তারপর তুমি বিবাহিত অবিবাহিত না কি সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নিচে দেখো মাদার্স নেম, ফাদার্স নেম, যদি তুমি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমার স্বামীর নাম, এবং তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা তুমি এখানে ক্লিক করবে। এসসি এসটি ওবিসি যেটা রয়েছে তোমরা সেটা দেবে। তারপর ইকোনমিক উইকার সেকশন যদি তোমরা হয়ে থাকো সেটা ক্লিক করবে এখানে। এবং নিচে দেখো কিছু দিয়ে দিয়েছে যে তোমরা যদি কোনো এক্স সার্ভিসম্যান হয়ে থাকো বা কলকাতা পুলিশ বা কোথাও জব করে থাকো তাহলে এখানে অপশন দেবে। এবং কতদিন তুমি সার্ভিস করেছো সেই বিষয়টা এখানে দেবে ঘর। এবং তারপর তোমাদের রয়েছে হচ্ছে ডেট অফ বার্থ, তুমি কবে জন্মগ্রহণ করেছিল সেটা দেবে, দিলে এখানে একটা ক্যালকুলেট হয়ে আসবে। ঠিক আছে, এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে দেখো যে এখানে রয়েছে হচ্ছে যে যে কবে তুমি ম্যাট্রিকুলেশন পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছিল সেটা এখানে দেবে। তুমি এইচএস কবে পাস করেছিল, গ্র্যাজুয়েশন কবে পাস করেছো, টোটাল বিষয়টা এখানে ফিল আপ করবে। ফিল আপ করার পর নিচে একটা সিলেকশন অপশন রয়েছে সেটা, এবং টোটালটা করলে নেক্সট করলে তোমরা পরবর্তী পেজে চলে যাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন নতুন পেজে আমরা চলে এসেছি। এখানে এই পেজের মধ্যে তোমাদের পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশন ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর পরের যে পেজটা আসবে সেখানে তোমাদের আদার যে সমস্ত ডিটেলস রয়েছে সেটা ফিল আপ করতে হবে। তারপর আপলোড সিগনেচার অ্যান্ড ফটোস সেটা আপলোড করতে হবে। দেন তোমার প্রিভিউটা চেক আপ করে তোমাদের পেমেন্ট করলে ফুল ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে। তো আমরা প্রথমে পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশনটা আমরা এই পেজের মধ্যে আমরা কমপ্লিট করব। তো প্রথমেই তুমি দেখছো যে তুমি কোন স্টেট থেকে বিলং করো সেই স্টেটটাকে চুজ করবে, দেন কনফার্ম করবে তুমি মেল ফিমেল সেই বিষয়টা তোমরা এখানে দেবে। ম্যারিড আনম্যারিড কি রয়েছে সেটা তুমি দেবে, এবং তোমার নামটা অটোমেটিক এখানে ফিল আপ হয়ে থাকবে। তার মাদার্স নেম দেবে, ফাদার্স নেম দেবে, এবার তুমি বিবাহিত হয়ে থাকো তোমার স্বামীর নাম সেটা এখানে ফিল আপ করবে। তুমি কোন কমিউনিটি থেকে বিলং করো, এসসি এসটি ওবিসি সেই বিষয়টা এখানে ফিল আপ করবে। দেন যদি তুমি কোনো উইকার সেকশন হয়ে থাকো সেখানে এই বিষয়টা দেবে। এবার তুমি যদি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো কলকাতা পুলিশের বা কোথাও সার্ভিস করো সেই বিষয়টা এখানে ফিল আপ করবে। এবং কত বছরে তোমার এক্সপিরিয়েন্স সেই বিষয়টা, তোমরা কত বছর জব করছো সেটা এই ডেটাটা সেখানে ফিল আপ করবে। দেন তোমাদের ডেট অফ বার্থ কবে রয়েছে, কবে জন্মগ্রহণ করেছিল সেই বিষয়টা দেবে। দেওয়ার পর এখানে অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে চলে আসবে। এবং নেক্সট দেখো এডুকেশন কোয়ালিফিকেশন, যে তুমি মাধ্যমিক কবে পাস করেছো, এইচএস কবে পাস করছো, কোন বোর্ড থেকে পাস করছো, কত পার্সেন্টেজ পেয়েছো এবং গ্রেড কত পেয়েছে, টোটাল এই ঘরটা ফিল আপ করবে। তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকলে গ্র্যাজুয়েট ফিল আপ করবে, এবং পোস্ট গ্র্যাজুয়েট থাকলে পোস্ট গ্র্যাজুয়েটেরও ডিটেলস এখানে ফিল আপ করে দেবে। দেন এখানে স্পোর্ট ক্যাটাগরি, তুমি স্পোর্ট ক্যাটাগরি থেকে তুমি বিলং করো কিনা সেখানে ইয়েস আর নো সেখানে ক্লিক করতে পারো। এবং বাকি ডিটেলসগুলো ফিল আপ করে নেক্সট ক্লিক করলে পরের পেজে চলে যাবে। চলো আমরা এই পেজটা আমরা ফিল আপ করে পরবর্তী পেজে কি রয়েছে তোমাদের সাথে আমি আলোচনা করছি। সেভ নেক্সট করার পর আমরা পরবর্তী উইন্ডোতে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমরা পার্সোনাল যে ডিটেলস এবং কোয়ালিফিকেশন সেটা আমরা ফিল আপ করে নিয়েছি। এখন আমরা আদার্স যে ডিটেলস রয়েছে সেটা আমরা ফিল আপ করবো। এখানে দেখো তোমাদের যে পার্মানেন্ট যে অ্যাড্রেসটা
সেটা তোমাদের এখানে পুরো ফিল আপ করতে হবে। তুমি কোথায় থাকো, তারপর তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, তোমার নিয়ারেস্ট থানা কি রয়েছে, তোমার পোস্ট কি রয়েছে, তোমার পিনকোড কি রয়েছে, এবং নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি রয়েছে সেটা তুমি ক্লিক করবে, এবং পার্মানেন্ট এবং প্রেজেন্ট যেখানে বর্তমানে এখন আছো সেটা যদি সেম হয় তো এখানে ক্লিক করে দেবে, যদি ডিফারেন্স হয় তাহলে সেখানেও একই একই তুমি যেখানে এখন প্রেজেন্টে রয়েছে সেটা সেই ডিটেলসটা পুরো ফিল আপ করবে। ফিল আপ করার পর তুমি কোন ধর্ম থেকে বিলং করো সেখানে সেটা ক্লিক করবে। ক্লিক করার পর তুমি কোনো সরকারি কর্মচারী কিনা সেই তথ্যটা এখানে দেবে, এবং তোমার নামে কোনো ফৌজদারি মামলা আছে কিনা, থাকলে ইয়েস, এবং না থাকে তাহলে নো করে দেবে। করে তোমাদের নেক্সট অপশনে ক্লিক করবে, করলে তোমরা পরবর্তী পেজটা উইন্ডোটা ওপেন হবে, অর্থাৎ সেখানে তোমরা আপলোড ফটো এবং সিগনেচার করতে হবে। চলো আমরা এই পেজটা ফিল আপ করে তোমরা পরবর্তী পেজে আমি দেখা হচ্ছে। এখন আমরা এই সেকশনে চলে এসেছি, এখানে আপলোড ফটো সিগনেচার করব। আগের আমরা যে যে সমস্ত ডিটেলসগুলো আমরা সেখানে ফিল আপ করার সে দুটো ডিটেলস আমরা ফিল আপ করেছি। এখন আমরা হচ্ছে ফটো এবং সিগনেচার আপলোড করব। তো ফটো এবং সিগনেচার আপলোড করার পর তুমি কোথা থেকে ফর্ম ফিল আপ করছো সেখানে ডিটেলস দেবে। তো এখানে একটা ক্যাপচারটা টিকমার্ক করে তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে যখন ক্লিক করবে তোমাদের একটা প্রিভিউ অপশন দেবে, প্রিভিউ অপশনের পর তুমি পেমেন্টের। চলো আমরা এখন বর্তমানে আমরা ফটো সিগনেচার আপলোড করি, এবং তোমার সবচেয়ে যেটা বড় বিষয় তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফটোর সাইজ কিন্তু 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে, এবং হাইট এবং ওয়েটও দিয়ে দিয়েছে। হ্যাঁ, দেখো 3.5 সেন্টিমিটার তোমার ওয়েট লাগবে এবং 4.5 সেন্টিমিটার হাইট লাগবে। আর আর সিগনেচারের মধ্যে দেখতে পাচ্ছ তোমার 10 কেবি থেকে 30 কেবির মধ্যে সিগনেচার লাগবে, এবং 9.2 সেন্টিমিটার ওয়েট এবং 2.4 সেন্টিমিটার হাইট লাগবে। এটা এই রেশিওটা অবশ্যই তোমরা খেয়াল করবে। যদি কোথাও অসুবিধা হয় তোমাদের ফটো রিসার্চ করতে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো কি করে রিসার্চ করতে হয়। চলো তাহলে আমরা আপলোড করে নেক্সট প্রিভিউ পেজে তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করার পর আমরা পরবর্তী পেজে চলে এসেছি। চলে এসে সেখানে আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশনটা পুরো ভালোভাবে দেখে নিলাম, কোথায় কোনো ভুল আছে কিনা পুরো ভালোভাবে এই জায়গাটা দেখে নেবে। দেখে নিয়ে প্রত্যেকটা কন্ডিশনগুলো টিকমার্ক করে সেভ অ্যান্ড নেক্সট করলে তোমাদের পেমেন্ট অপশন গেটওয়েটা খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে পেমেন্ট অপশন অনলাইন করবে, এবং যারা এসসি রয়েছে তাদের জন্য 20 টাকা মাত্র, এবং যারা জেনারেল রয়েছে তাদের জন্য 150 টাকা প্লাস 20 টাকা হচ্ছে প্রসেসিং চার্জ। তো এখানে যেহেতু এসসি, তো এসসির জন্য এসসির জন্য মাত্র 20, এসসি এসটিদের জন্য 20 টাকা। তো এই হচ্ছে টোটাল 20 টাকা হবে। এখানে আই অ্যাকসেপ্টে টিকমার্ক করে এখানে পেজ সাবমিটে করলে তোমাদের ফুল ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এই ছিল টোটাল ফর্ম ফিল আপের প্রসিডিওর। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো। থ্যাংক ইউ।